তুর্কি বয়কট। ভারত কেন হঠাৎ তুর্কিকে বয়কট করছে, এর পিছনে কিছু রহস্য আছে, বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আজ থেকে ঠিক 2 বছর আগে মানে 6 ফেব্রুয়ারি 2023-এ যখন তুর্কিতে ভয়াবহ একটি 7.8 ম্যাগনিটিউডের ভূমিকম্প আসে, যার মধ্যে মোট মানুষ মারা যায় 55,000, তখন সবার আগে এই ভারত হাত বাড়িয়ে দেয় তুর্কিকে অপারেশন দোস্তি নামে। আর সেই তুর্কি আজকে ঠিক 2 বছর পরে, যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছিল অপারেশন সিন্দুর চলাকালীন, তখন পাকিস্তানকে থামিয়ে দেয় তার আত্মঘাতিক মানে যাকে কামাগাজি ড্রোন বলে, তাকে ধরিয়ে দেয় পাকিস্তানকে ভারতকে আঘাত করার জন্য। সেটা আলাদা ব্যাপার, তুর্কি ড্রোন কোনো কিছুই করতে পারেনি আমাদের S-400 থাকার জন্য। এর জন্যই আজ ভারতের সবাই তুর্কিকে বয়কট করছে, কারণ তারা পাকিস্তানকে ড্রোন দিয়ে ভারতকে আঘাত করতে চেয়েছিল। এখন বয়কট কি করছে সেটা যদি দেখা যায়, তাহলে সবার আগে হলো ট্যুরিজম। ভারত থেকে যারা তুর্কিতে ঘুরতে যায় তাদের কথা বলা হচ্ছে। তুর্কির প্রায় ভারত থেকে 3 থেকে 3.5 লাখ মানুষ এই তুর্কিতে ঘুরতে যায়। আর তার পার্শ্ববর্তী দেশ আজারবাইজান, এদের দেশেও 2 থেকে 2.5 লাখ মানুষ ঘুরতে যায়। কিন্তু মোট খরচ করে এই দুইটা দেশ মিলে $400 মিলিয়ন, মানে ভারতীয় টাকায় 4,000 কোটি টাকা। এটা বহুত বেশি টাকা। এই টাকা হারানোর ভয়ে তুর্কির গভর্নমেন্ট মানে তুর্কির ট্যুরিজম ডিপার্টমেন্ট সে একটি রিকোয়েস্ট করে ভারতকে। তারা বলে যে তুর্কির বেশিরভাগ জনসংখ্যাই জানে না যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। তাই তোমাদের আমি বলছি, মানে তুর্কি বলছে, কোনো অসুবিধা হবে না তোমাদেরকে আমাদের দেশে। এর জন্য তোমাদের তুর্কি ভ্রমণ ক্যান্সেল করার কোনো দরকার নেই। মানে কি বলতে চাইছে তুর্কি, আমরা ঘুরতে গিয়ে তোমাদের দেশে টাকা খরচা করব, আর তোমরা সেই টাকা দিয়ে ড্রোন বানিয়ে আমাদেরকে আঘাত করার চেষ্টা করবে? এটা তো হয় না। যার জন্য ভারতের সাধারণ মানুষ তুর্কির সব কিছু এখন বয়কট করছে আস্তে আস্তে। যেমন তুর্কিশ আপেল, তুর্কিশ টাইলস এবং তুর্কিশ কোম্পানি, যে কিনা ভারতের এই তুর্কিশ কোম্পানি যে কিনা ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলিতে কাজ করে। এই কোম্পানি মোট 9টি গুরুত্বপূর্ণ ভারতের এয়ারপোর্টে কাজ করে। এই তুর্কি বেস সেলভি এভিয়েশন কোম্পানিটি, যেমন মুম্বাই এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, এরকম গুরুত্বপূর্ণ 9টি এয়ারপোর্টে এই কোম্পানিটি কাজ করছে। সেলভি এভিয়েশন কোম্পানিটি এটা একটি তুর্কি বেস কোম্পানি। কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সেলভি এভিয়েশন কোম্পানির কাজ কি? একদম সাধারণ কাজ এই কোম্পানিটির। যেমন ধরো, এয়ারপোর্টে যেই প্লেনগুলি দাঁড়িয়ে থাকে সেইগুলো প্লেনকে ঠিক জায়গায় রাখা, তারপরে প্যাসেঞ্জারকে বাসে করে প্লেনে চড়িয়ে দেওয়া, তারপরে প্যাসেঞ্জারের লাগেজ প্লেনে চড়ানো, রাস্তা দেখানো, এই সব ছোটো মোটো কাজ এই কোম্পানিটির। কিন্তু আমাদের কোনো কোম্পানি এই সব কাজ করতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। ইভেন তো মুম্বাইয়ের এয়ারপোর্টে ইন্দো থাই কোম্পানি কাজ করাও শুরু করে দিয়েছে। কিন্তু এই সেলভি কোম্পানিটাকে ভারত সরকার বের করে কেন দিল? এই কোম্পানি তো একটি প্রাইভেট কোম্পানি, যেমনটা দেখা যাচ্ছে সেমনটা ঠিক না। এটা প্রাইভেট হলেও তুর্কির যে প্রেসিডেন্ট আছে এরদোগান, এর যে মেয়ে আছে সোমাইয়া এরদোগান, তার 10% শেয়ার আছে এই কোম্পানিতে। তাই ভারত সরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য এই কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। আর এই সোমাইয়া যে আছে, সোমাইয়া এরদোগান, তার হাজব্যান্ড হচ্ছে সেলুক বায়াকতার। আর এর একটি ড্রোন কোম্পানি আছে। আপনারা জানলে একটু অবাক হবেন, পাকিস্তানকে যেই বায়াকতার ড্রোন দিয়েছে সে হচ্ছে সিলুক বায়াকতার। এটাতে তোমরা বুঝতেই পারছো হয়তো সেলভি এভিয়েশন কোম্পানিকে ক্যান্সেল করার পিছনে কারণ কি। কারণ ভারতের এয়ারপোর্টে বিভিন্ন সৈন্য কাজ চলতে পারে যুদ্ধকালীন সময়। এই জন্য ভারতের যাতে বিভিন্ন সিক্রেট জিনিস তুর্কির সাহায্যে পাকিস্তানে না পৌঁছায়, এর জন্যই সেলভি এভিয়েশন কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার উঠতে উঠতে আরও একটি খবর এসেছে, যে এই খবরে বেশিটা কনফার্ম নেই, কিন্তু বলতে পারো হাওয়াতে আছে, কিছুদিন পরে হয়তো আসবে, যে তুর্কির যে ড্রোন দিয়েছিল একটা ড্রোন পাকিস্তানের মানুষ তো মূর্খ বেশিরভাগ, তাই না? তারা তো কোনো কিছুই করতে পারে না। এর জন্য তুর্কি বেস 2 জন এসেছিল যারা নাটোরও মেম্বার ছিল। তারা ড্রোন অপারেট করতে এই পাকিস্তানে এসেছিল অপারেশন সিন্দুর চলাকালীন।
আমাদের রাশিয়ান মেড S-400কে ধ্বংস করার জন্য। কিন্তু অপারেশন সিন্দুর চলাকালীন আপনারা তো সব কিছু দেখেইছেন, আর এই দুটা তুর্কি বেস ড্রোন অপারেটর এই অপারেশনেই শেষ হয়ে যায়। আর এইভাবেই আমাদের শত্রুকে শায়েস্তা করা উচিত। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাও। যাবার আগে কিছু কোশ্চেন ছিল। মায়ানমারের রাজধানীর নাম কি? 1 বর্মা, 2 নেপেদে, 3 রঙ্গুন, 4 জাকার্তা। এর মধ্যে যেটা সঠিক হবে সেটা কমেন্টে জানাও, আমি তাকে হার্ট দিয়ে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে গুড বাই।